নমস্কার। কাছে ও দূরের, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতাবন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। তো আজকের আলোচনার বিষয় হলো দারিদ্রতা ও অসুস্থতা থেকে বাঁচার উপায়। দেখুন, বক্তা শুধুই তথ্য দেন, কিন্তু বিজ্ঞ শ্রোতারা সেই তথ্য কাজে লাগিয়ে সুন্দরভাবে তাদের জীবন অতিবাহিত করে থাকেন। এখানে যে আলোচনার বিষয়বস্তু দারিদ্রতা ও অসুস্থতা থেকে বাঁচার যে উপায়, তার একমাত্র একই অবলম্বন, সেটা হচ্ছে যদি আপনি আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ থাকেন। আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ থাকার অর্থটা একটু বিস্তারিতভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। দারিদ্রতা, শারীরিক অসুস্থতা কখন কোন মুহূর্তে আমাদের মধ্যে উদয় হবে সেটা কিন্তু আমরা আগে থেকে কেউ জানতে পারি না। কিন্তু আপনি যদি এই দুটো জিনিস থেকে মোকাবিলা করতে চান বা বাঁচার চেষ্টা করতে চান, তাহলে অবশ্যই আপনাকে অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হতে হবে। তো অর্থনৈতিক দিক দিয়ে যদি স্বাবলম্বী হতে হয়, তাহলে আমরা যে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, আমাদের যতটা আয় তার থেকে ব্যয়ের বহরই কিন্তু বেশি। সুতরাং সঞ্চয় করা আমাদের ঠিক হয়ে ওঠে না। কিন্তু যদি আকস্মিক কখনো আমাদের দারিদ্রতা নেমে আসে, হতে পারে আচানক কোনো কারণে জব চলে গেল, বা কোনো দুরারোগ্য ব্যাধিতে আপনজন বা আত্মীয় পরিজন বা নিজেও কখনো যদি আক্রান্ত হয়ে থাকি, তখন তার সঙ্গে মোকাবেলা করার একমাত্র উপায় হচ্ছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকা। তাহলে দারিদ্রতা কখন আসবে সেটা বলে কয়ে আসবে না, তার আগেই আমাদের কিন্তু সেভিংয়ের দিকে অগ্রসর হতে হবে। তো সেভিং আমরা কিভাবে করতে পারি, কি উপায়ে আমরা কিছু অর্থ সঞ্চয় করে রাখতে পারি, এই ব্যাপারে এই বিশদ আলোচনা করার চেষ্টা করছি। আপনার যেটা ইনকাম আছে সেটা মান্থলি হতে পারে 10,000 কি 20,000 কি 30,000, যার যেমন ইনকাম সেখান থেকে 10% না হয় 20% সেভিং করতে হবে। সেভিং করার আগে মনের মধ্যে একটা প্ল্যান তৈরি করে নিতে হবে। একটা ভালো জায়গায়, যেখানে রিস্ক কম, টাকা কোনো প্রকার নয়ছয় হওয়ার সম্ভাবনা থাকবে না, সেরকম কোনো একটা ভালো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এমন সিস্টেমের সেভিংটা করতে হবে। প্রথমত 6 মাসের জন্য করুন না, 6 মাসের জন্য ডিপোজিট করুন। প্রত্যেক মাসে মাসে 10%, 20% এরকমভাবে আপনার মূল বেতন থেকে, মূল আয় থেকে যেন অটো ডেবিট হয়ে যায়। এবং এমন প্রক্রিয়াতে সেভিংটা স্টার্ট করুন বা সিস্টেমটা চালু করুন, যাতে আপনার কোনো ছোটোখাটো প্রয়োজনে ওখান থেকে টাকা না তুলতে পারেন। দেখুন, দৈনন্দিন জীবনে আমরা কিন্তু অর্থনৈতিকভাবে অনেক সময় পিছিয়ে পড়ি। তখন যদি আমার ওই সেভিংয়ের টাকার থেকে টাকা তুলে খরচা করতে থাকি আগোছালোভাবে বা বেহিসাবিভাবে, সেভিংয়ের যে মূল উদ্দেশ্য সেটাই কিন্তু ব্যাহত হবে বা আমরা পিছিয়ে পড়ব। আমরা কিন্তু সেভিং স্টার্ট করেছিলাম, আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে হঠাৎ দারিদ্রতা আসলে বা কোনো কারণে যদি অসুস্থতার শিকার হই, তখন তার থেকে মোকাবিলা করার উপায়ের জন্যেই কিন্তু সেভিংটা অ্যাকচুয়ালি শুরু করেছিলাম। সুতরাং সেভিং এমনভাবে করতে হবে যাতে সেখান থেকে প্রয়োজন হলেও টাকা না তোলা যায়। এই যে বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম, এগুলি অন্তর দিয়ে অনুধাবন করে দেখবেন। হয়তো অনেকেই জানে যে ইমার্জেন্সির জন্য সেভিং করা প্রয়োজন, কিন্তু সেগুলো বাস্তবে রূপ দিতে ব্যাহত হয়। আজ করব, কাল করব, কাল বিলম্ব করার কারণে সময়টা চলে যায়, কিন্তু আমাদের আকস্মিক যদি কোনো প্রকার ইমার্জেন্সি আসে, তখন কিন্তু আমরা বুঝে পাই না যে কীভাবে কোনটা কী পরিস্থিতি সামাল দেব। সুতরাং যেটা প্ল্যান থাকবে সেই মতো প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে, তাহলেই নিজে সঠিকভাবে
নিজের জীবনটা অতিবাহিত করা সম্ভব। আমাদের একযোগে যার যতটুকুনি সম্ভব সেখান থেকেই সেভিং করার চেষ্টা করতে হবে। এবার সেখানে কিছু অ্যামাউন্ট হয়ে গেলে একটা ভালো মোটা অঙ্কের টাকা যদি হয়ে যায়, সেখান থেকে কোনো জমি আমরা ক্রয় করে রাখতে পারি বা কোনো ফ্ল্যাট ক্রয় করে রাখতে পারি, যেটা আমার একটা গচ্ছিত সম্পদ হয়ে গেল। একসময় যদি আমরা কষ্ট করি তাহলে দেখা যাচ্ছে অদূর ভবিষ্যতে সেই কষ্টটাই কিন্তু সুখ হিসাবে রিটার্ন আসবে। আমাদের আয় যতটা আছে তার থেকে ব্যয়ের ভারসাম্য ঠিক রেখে সেইভাবে সেভিংয়ের দিকে মনোযোগ দিতে হবে। সেভিং যদি থাকে, লক্ষ্য করে দেখবেন আপনার মানসিক দিক দিয়ে আপনি খুবই শক্তিশালী থাকবেন। কেননা আপনার মনে তখন এই বিশ্বাস বা ভরসাটা থাকবে যে আমার যদি ইনকেস কোনো এমার্জেন্সি আসে, তবুও আমার একটা অর্থ ডিপোজিট করা আছে বা সেভিং আছে, সেটা দিয়ে আমি সেই সমস্যাটার সমাধান করতে সমর্থ হব। সুতরাং আপনার যদি সেভিং থাকে তখন কিন্তু মানসিক দিক দিয়ে আপনি প্রচণ্ড শক্তিশালী হবেন। আর মন যদি আপনার শক্তিশালী হয়, সুতরাং শারীরিক দিক দিয়েও আপনি অবশ্যই ঠিক থাকবেন। আমাদের মন যখন বিভিন্ন রকম চিন্তাভাবনায় দুর্বল হয়ে পড়ে, তখন মানসিক প্রবলেমের সঙ্গে সঙ্গে শারীরিক প্রবলেমের মধ্যেও কিন্তু আমরা পড়ে যাই। সুতরাং একমাত্র ঔষধ হচ্ছে সেভিং করলে আপনি মানসিক বা শারীরিক দিক দিয়েও স্ট্রং থাকতে পারবেন এবং দারিদ্রতা বা অসুস্থতা যদি কখনো আসে তার সঙ্গেও মোকাবেলা করতে পারবেন। তাহলে উপরিক্ত যে বিশদ আলোচনা করলাম, আশা করব যদি কিঞ্চিত পরিমাণও কেউ উপকৃত হন, তাহলে আপনজন বা বন্ধুবান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করবেন। আর এখনও যারা আপনারা সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টের মাধ্যমে আমার কাছে পাঠিয়ে দিন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আনন্দে ভরে উঠুক সবার হৃদয়, এই প্রার্থনা করে এখানে শেষ করছি। নমস্কার।